তো বন্ধুরা, আমরা আজকে দেখব যে কিভাবে আমরা রিয়াক্ট একটা অ্যাপস ক্রিয়েট করার পর আমরা কিভাবে সেটাকে ডিজাইন করব এবং টাইলউইন সিএসএস কিভাবে অ্যাড করব। টাইলউইন সিএসএস কি আমরা আজকে দেখব। সো নরমালি আমরা আগে আমাদের যে ফাইলে আমরা সেই ফাইলে যাই। এখানে আমরা দেখতে পারতেছি সোর্স ফাইলের মধ্যে। তো সোর্স ফাইলের মধ্যে অ্যাপস ডট জেসন আমাদের যে এই যে এক্সট্রা ডিজাইনটা আসতেছে সেটা কোথা থেকে আসতেছে, সেটা হচ্ছে অ্যাপস ডট জেসন থেকে আসতেছে। সো এইখান থেকে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি দুটো ইমেজ, একটা হচ্ছে কি ভাইট, একটা হচ্ছে রিয়াক্ট ডেভেলপমেন্ট একটা লোগো আসতেছে। এখান থেকে আমরা যদি এই লোগোগুলো সরাই দেই, আমি সরাই দিয়ে আমরা অটো সেভ করা আছে সেটা আমি সেভ করলাম, আমার অটো সেভ সেট করা আছে। সো এখান থেকে আমরা দেখবো যে আমাদের যে লোগোগুলো সেগুলো চলে গেছে। আমরা যদি আবার নিয়ে আসতে চাই তাহলে এগুলা আমরা আবার নিয়ে আসতে পারি। সো এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে নিয়ে আসলে আমরা দেখবো যে আবার অটো চলে আসছে। সো এইখানে কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে আমার এই ফাইলগুলো যদি আমরা, এটা তো মেইন ফাইল কাজ করতেছে, আমরা যদি কোনো ফাইল নেই তাহলে এই ফাইলটা কোথা থেকে লোড হচ্ছে দেখেন। এখান থেকে আমাদের কি করা হয়েছে, রিটার্ন করা হয়েছে কোথা থেকে দেখেন, এখানে ম্যাপ দ্য রুট। সো এইটা বলতে মেইন জিএস থেকে এখানে কি করা হয়েছে দেখেন, ডকুমেন্ট রেন্ডার রুট করা হয়েছে কি কোথা থেকে, অ্যাপস ডট অ্যাপস থেকে। সো অ্যাপ রিয়াক্ট ক্লায়েন্ট এখানে কিন্তু আপনারা দেখেন অ্যাপ ডট জিএক্স, এটাকে কল করে দিয়ে মেইন জিএস থেকে এটা কিন্তু লোড হচ্ছে। সো আমরা চাইলে এটাকে যদি আমরা অন্য একটা ফাইল তৈরি করে অ্যাপস ডট না দিয়ে এটা যদি বলি যে ওপেন ফাইল বা মেইন এসটিএম মেইন ফাইল নামে যদি সেভ করে এখানে এন্টার করে দিই তাহলে সেটা কাজ করবে। আর আমরা আসলে যেহেতু এটা ডিফল্ট চলতেছে শুধু আমরা এটাই থাকবে। এবং আমরা এখান থেকে আমরা এই সিএসএস গুলো কোথা থেকে পাচ্ছি, সিএসএস গুলো পাচ্ছি গ্লোবাল থেকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট সিএসএস আর অ্যাপস ডট সিএসএস, এইগুলা থেকে আমাদের কিন্তু এই যে আপনার যে স্টাইলটা সেটা পাচ্ছে। এখন আমি যদি এখন এখান থেকে উঠাই দিই, এখান থেকে আমরা যদি এই ইয়াগুলো উঠাই দিই তাহলে দেখবেন যে সিএসএস গুলো উঠাই দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের যে ডিজাইনটা সেটা ব্রেক হয়ে গেছে, সেটা ব্রেক হয়েছে। বাকিটা এইখান থেকে আমরা এখন কি করব, আমরা এই যে ইন্ডেক্স অফ সিএসএস এইখান থেকে যদি আমরা এই সিএসএস গুলোও তুলে দিই তাহলে দেখবেন আপনারা যে আমাদের ডিজাইনটা এখন এরকম দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা টাইলউইন সিএসএস কিভাবে ইনস্টল করবো। টাইলউইন সিএসএস ইনস্টল করার জন্য আমাদের যাইতে হবে টাইলউইন সিএসএস এর মানে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে। সো এখান থেকে যাওয়ার পর ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আপনার ইউজিং ভাইট অনেক জনপ্রিয়, সেজন্য টাইলউইন কি করছে এটার সাথে ডিফল্ট করে দিচ্ছে, আপনার যদি অন্য ফ্রেমওয়ার্কে চান তাহলে ফ্রেমওয়ার্ক গাইডে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে নেক্সট জেএস, লারাভেল, নাট, সো এখানে সলিড জেএস। সো এইখান থেকে আমরা যে কোনো আপনারা দেখা যায় ইনস্টল করতে পারবেন। সো আমি ভাইটি ইনস্টল করবো আমরা। সো সেক্ষেত্রে আমরা ভাইট সিলেক্ট করবো। ভাইট সিলেক্ট করার পর এখানে বলছে কি প্রথম 1 2 3 4 5 স্টেপে আমাদের যে কাজটা সেটা সম্পূর্ণ করবো। সো প্রথমত আমাদের কি করতে হবে, এই কমান্ডটা রান করতে হবে কি npm টাইলউইন স্ল্যাশ ভাইট। সো এই ভাইটটা ওপেন করার জন্য আমাদের আবার যাইতে হবে এখানে। সো আমরা জানি যে আমরা টার্মিনাল কিভাবে এইখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে টেনে নিয়ে আসবো। নেওয়ার পর এখানে আমরা কি গিট ব্যাশ সিলেক্ট করবো। পাওয়ার শেলে অনেক কোড কাজ করে না। সো এখান থেকে আমার আগের কমান্ডটা রান করা আছে, সেখান থেকে আমরা কন্ট্রোল সি দিলে আমাদের কমান্ডটা কি স্টপ হয়ে যাবে। এখন আমরা নতুন কমান্ড চালাইতে পারবো। সো এখান থেকে আমরা নতুন কমান্ড নিতে পারি, বাট আমি এই কমান্ডই চালাবো কারণ আপনাদের বেশি দেখালে হিজিবিজি হয়ে যাবে, আপনার বুঝতে সমস্যা হবে। সো এখান থেকে আমরা ভাইট ইনস্টল করবো, আমরা কি করবো ইনস্টল করবো। ইনস্টল করার পর আমরা নেক্সট যে বিষয়গুলো সেখানে যাব, ঠিক আছে। এখানে প্যাকেজ যেখানে দেখবেন আপনার যখন এটা ইনস্টল করবো তখন এটা টাইলউইন ভার্সনটা শো করবে। সো এইখান থেকে প্যাকেজটা এটা আপনারা যেগুলো করছেন ডেপ্লয়মেন্টে সো এগুলো শো করবে। সো এই যে এগুলো ইনস্টল মানে সময় লাগবে, আপনার নেটের উপর ডিপেন্ড করবে এইগুলো বিষয়। সো এরপরে আমরা আবার ডকুমেন্টে যাই, আপাতত ইনস্টল হোক। সো এখানে ইনস্টল হওয়ার পর কি বলছে আপনার কনফিগ দা ভাইট প্লাগইন। সো প্লাগইনটা আমরা কোথায়, ভাইট ডট জেএস টিএক্স অর জেএস সেম। সো জেএক্স হচ্ছে জেএক্স, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো সেজন্য আমরা জেএক্স। সো এখান থেকে আমরা কি করব, এইখান থেকে ইনভাইটটা এখানে বলে দিয়েছে যে কোনটা কোনটা ইনপুট করতে হবে। সো এখান থেকে আমরা প্রথমে যে বিষয়টা ইনপুট টাইলউইন ফ্রম টাইলউইন ভাইট ভার্সেস ভাইট, সো এটাকে কপি করে নিয়ে আসবো। কপি করে আমার কিন্তু ইনস্টল সাথে সাথে কত প্যাকেজ দিয়েছে। সো এখানে দেখবেন যে আমাদের টাইলউইনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। টাইলউইন ভাইট 4.0.2 ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে যাব। এখন এখানে যাওয়ার পর আমরা যে আমাদের যে
ইউআরএলটা সেটা এখানে কপি করে দিব এবং আমাদের যে অ্যাপসটা সেটাকে আবার নিয়ে আসবো। সো আমরা আবার এইখানে যাই, গিয়ে আমরা এই যে টাইলউইন সিএসএস এটাকে কপি করে নিয়ে আসবো। সো এখানে কপি করে নিয়ে আসার পর এই যে এইখানে বসাই দিব। সো এখানে বসাই দেওয়ার আগে আমাদের কি করতে হবে, এইখানে আমরা একটা কমা দিতে হবে সামনে, রিয়াক্টের এখানে আমাদের কমা দিতে হবে, তাহলে আমাদের যে ইরোটা সেটা শো করবে না। সো আমি এখন এই যে টার্মিনালটা ওপেন ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর আবার আমরা টাইলউইনের যে ডকুমেন্টেশন সেখানে যাই। সো এখানে বলছে কি ইনপুট করে সিএসএস, গ্লোবাল সিএসএস সেটা ইনপুট করতে বলছে। সো আমরা এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আমরা এখন এখানে কি করব, আমরা আবার গ্লোবাল সিএসএস আমরা ইন্ডেক্স সিএসএস এইখানে আমরা বসাই দিই। আমি অলরেডি আগে শিখলে ক্লিন করে দিয়েছি। সো এখান থেকে আমরা এখানে বসাই দিই, বসাই দেওয়ার পর আমরা এখন কি বলছে, এখন এটাকে রান করতে বলছে। এখন আমরা রান করবো npm dev run। সো আমার যেহেতু অলরেডি এই কমান্ডটা চালানো আছে, তো আমরা আবার এখান থেকে কি করব, এখান থেকে কমান্ড এইভাবে টার্মিনালটা আমরা ওপেন করে নিব। সো ওপেন করে নেওয়ার পর npm আমরা অ্যারো দিয়ে এইভাবে নিয়ে দিব, কারণ আমরা অলরেডি এটা রান করা ছিল। আমরা যদি অ্যারো ক্লিক করে আমরা প্রিভিয়াস যেগুলো আমরা কমান্ড চালাইছি সবগুলো আমরা দেখতে পারবো। সো এখান থেকে আমরা এন্টার করব, এন্টার করলে আমাদেরকে লোকাল হোস্টে যে ইউআরএলটা সেটা চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি। সো এখান থেকে আমরা কন্ট্রোল ক্লিক করে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা অলরেডি এখানে ওপেন হয়ে যাবে। সো দেখেন আমার এখানে ওপেন হয়ে গেছে। সো যখন এরকম দেখাচ্ছে, এখন কথা হচ্ছে আমার টাইলউইন সিএসএস ইনস্টল হইলো কিনা সেটা এখন দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা এখান থেকেও দেখতে পারি। আমরা এখান থেকে দেখবো না, আমরা একটা কোড করেই দেখি, এটা পরে দেখাই দিব আপনাদের যে কিভাবে এটা দেখবো। সো আমরা এখান থেকে এখন এখানে যাই, যাওয়ার পর আমরা অ্যাপস গেলে আমরা এখান থেকে বাকি সব যেগুলো আছে সেগুলো আমরা উঠাই দিই। সো এখানে ডেভের মধ্যে যতগুলো ইয়ে আছে সেগুলো আমরা উঠাই দিই। সো এখান থেকে আমরা h1 নিব। সো এখান থেকে h1 নিলাম। সো h1 নেওয়ার পর আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এখানে দেওয়ার পর এখানে আমরা ক্লাস নেম দিব, ক্লাস নেম দেওয়ার পর দেব কি টেক্সট রেট। আমরা আননেসেসারি যেগুলো আছে সেগুলো আমরা উঠাই দিই, এইগুলা 500 দিব। আর আপনার টেক্সট বোল্ড না সরি, ফন্ট বোল্ড দিলে, আর টেক্সট 4 এক্সেল আমরা এইখানে যখন দেওয়ার পর আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এখানে যাই তাহলে দেখবেন আমাদের এখানে ক্লাসগুলো পেয়েছে। তার মানে আমাদের যে টাইলউইন সিএসএস আমরা ফাইনালি ইনস্টল করতে পারছি। থ্যাংক ইউ। আমরা নেক্সটে দেখবো কিভাবে আমরা ডিজাইন করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কারণ আমিও শিখতেছি পাশাপাশি আপনারাও শিখবেন। এই জন্য আমি ভিডিওটি মেক করতেছি। এতে কি হবে, আমরা একসাথে শিখতে পারবো এবং আমাদের ভুলগুলো একে অপরেই ধরে দিলে আমরা আরো আমাদের যে স্কিলটা সেটা ডেভেলপ করতে পারবো। থ্যাংক ইউ।